অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে অথবা অন্য কোনো স্থানে কেউ যদি দিয়ে পাঠায় তাহলে প্রসাদটা আমি খেতে পারবো কি পারবো না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে কিছু আয়াতে কারিমা নাজিল করেছেন। এই আয়াতে কারিমাগুলো আগে শুনেন, তারপর আপনার প্রশ্নের উত্তরটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 173 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। তারপরে সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 145 নম্বর আয়াত, সূরা নাহালের 115 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাগুলোর মধ্যে যে বার্তাটা দিয়েছেন যে ও মুসলমানরা, তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে মৃত প্রাণী, তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে রক্ত, তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে শুকুর, তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে ওই প্রাণী যেই প্রাণী জবাহের সময় আল্লাহর নাম মুখে উচ্চারণ করা হয় নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন যে অন্য কোনো মূর্তির উপাসনা করে এমন কোনো মূর্তি উপাস্যকে কোনো মানুষ যদি কোনো খাবার উৎসর্গ করে সেই উৎসর্গকৃত খাবারও তোমরা খেতে পারবে না, এটা তোমাদের জন্য হারাম। যদি কোনো হিন্দু ভাই কোনো হিন্দু বোন আপনার কাছে খাবারটা পাঠায় পূজার প্রসাদ, তাহলে আপনি জিজ্ঞেস করে নেবেন এটা কি মন্দিরে দেওয়া কোনো খাবার কিনা যেটা তাদের জন্য উৎসর্গ করা হয়েছিল। যদি বলে উৎসর্গিত নাড়ু, উৎসর্গিত আপনার খই, উৎসর্গিত মিষ্টান্ন, উৎসর্গিত শনপাপড়ি, এরকম জাতীয় কোনো খাবার যদি হয়ে থাকে যেটা পুজোয় দেওয়া হয় অথবা মূর্তিকে দেওয়া হয়, তাহলে ওই খাবার আপনি গ্রহণ করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে উৎসর্গকৃত কোনো খাবার দিচ্ছে না, কিন্তু বাড়িতে ইলিশ মাছ রান্না করেছে, এই খাবারটা আপনারা দিয়ে গেছে, অথবা বাড়িতে এমনি ধরে নেন মুসলিম সুইটস থেকে মিষ্টি নিয়ে এসেছে, আপনাকে সেই মিষ্টান্ন দিয়ে পাঠিয়েছে, পূজায় দেওয়া না, এমনি তাদের উৎসব উপলক্ষে ওরা খাচ্ছে, আপনারা ইনভাইট করেছে বা আপনাকে খেতে দিয়েছে, আপনি যদি ওই খাবারটা শুকনো খাবার হতে হবে অথবা এমন কোনো খাবার হতে হবে যেটা জবাইয়ের সাথে সম্পৃক্ত না, মাছ না, চতুষ্পদ জন্তু, যেমন ওরা যে পাঠা জবাই করে ওখানে কি আল্লাহর নাম নেয়? ছাগল যে জবাই করে আল্লাহর নাম নেয়? আল্লাহর নাম নেয় না, এরা বলি দেয়। তো আপনি তার বাড়ির সেই খাবার খেতে পারবেন যেটা জবাইয়ের সাথে সম্পৃক্ত নাই। ডিম দিলে আপনি খাইতে পারেন, মুড়ি দিলে খাইতে পারেন, মিষ্টি দিলে খাইতে পারেন, আপনি সাদা ভাত দিলে খাইতে পারেন, ভেজিটেবল সবজি যদি আপনাকে দেয় আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি হ্যাঁ বাড়ির পাঠার রান আপনারা দেয়, এই পাঠার রান খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? বিদেশে গিয়ে অনেকে এগুলা তারতম্যও করে না, তারতম্যও করে না। আমি নিজে দেখেছি, গত বছর যখন আমি মাহফিলে গেলাম কলকাতায়, মাহফিলে গিয়ে দেখি যে মুসলমানরা যারা ওই যে আছে না যে প্রথম আপনার ভারতে গেছে, এরা যায় আর ওই হুঁশ থাকে না যে কোথায় কি খাইতেছে। কথা বুঝেন নাই? ধরেন ইংলিশে লেখা আছে মাটন, বিফ, চিকেন, টিক মারিয়ে দিচ্ছে যে নিয়ে আসো, কিন্তু রান্নাটা কে করছে, আর কি তাল আছে? কথা বুঝেন নাই? এই মাটন, এই ছাগলটা যে আপনার এখানে আসছে হিন্দুর দোকানে, কি মুসলমানের থেকে কিনে আনছে? এ আবার সিরে সিরে খায়। কথা বুঝেন নাই? তো বললাম যে ভাই, এই যে মজা করে যে মারলা, কোপটা দিলা, ভিতরে কি একটু আকল জ্ঞান আছে? একটু কি আল্লাহ জেহেনে কিছু দেয় নাই যে কি দোকানে ঢুকছো আর কি খাইলা? যে গোস্তটা তুমি খাইলা এটা কি বাংলাদেশ যে সব কসাইরা মুসলমান? হিন্দুর দোকান, স্বাভাবিক উনি হিন্দুদের দোকান থেকে গোস্ত কিনে নিয়ে আসবে, ঠিক না? যেহেতু হিন্দু রাষ্ট্র, হিতাহিত জ্ঞান থাকে না। তদ্রূপভাবে পূজার এই সময় আপনার বন্ধু বান্ধব যদি আপনাকে কোনো খাবার দেয়, ওখানে যদি ছাগল, পাঠা ইত্যাদি যদি দেয়, আপনি খাবেন না, কয় তোর পাঠা তুই খা। কথা বুঝেন নাই? এর পাঠার দিকে তাকানোর দরকার নাই, বদনজর দেওয়ারও দরকার নাই। কে কোরবানির সময় তো নিজে খুব খাইছেনি, আবার হের পাঠাটার উপরে রোপ কে? কথা বুঝছেন ভাইরা আমার? হের ছাগলের দিকেও লোভ করবেন না। আরেকটা বিষয়, সেটি হচ্ছে একজন মুসলিম হিসেবে আপনি পূজা দেখতে যাবেন, এটা আপনার জন্য জায়েজ কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন কোনো মন্দিরে কোনো হিন্দুদের উপাসনা চলতে থাকে, যেহেতু সেই কাজটা একটা শিরকি কাজ, ঠিক কিনা, তখন আল্লাহর লানত সেখানে বর্ষিত হতে থাকে। তো লানত যেই জায়গায় বর্ষিত হয় সেই জায়গাটায় আপনি মুসলিম হয়ে আপনার কপালটাকে মসজিদে সেজদার স্থানে লাগিয়ে এই কপাল নিয়ে যখন আপনি দেখেন আর ঢিঙ্কা চিকা গানের তালে তালে নাচেন, তখন আপনার ঈমান থাকে কিনা সন্দেহ থাকে।